আমার নাম ফয়সাল। আমার বয়স 20 বছর। আমার বাসা ভিন্নুল্লাহ স্কুল পড়া। আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমি ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র। 2024 এইচএসসি ব্যাচ। বয়স 20 বছর। প্রত্যাশার মাধ্যমে সিডিডি এর সহযোগিতায় এসএলএফ নেদারল্যান্ডের অর্থায়নে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ পেয়েছি, যেমন খাতা, কলম, পেন্সিল। মানে এক কথায় শিক্ষা পড়াশোনা করতে যে জিনিসগুলো লাগে সেগুলো। এর মধ্যে ছিল টিউশন ফিটা দিয়েছে তারা। আমি বিভিন্ন রকম ট্রেনিং করেছি প্রতিষ্ঠা সামাজিক উন্নয়ন সংস্থার মাধ্যমে। যখন হাঁস মুরগি পালন, এটা যুব উন্নয়ন থেকে ট্রেনিংটা করানো হয়েছে। ছেলের নাম ফয়সাল। ওর জন্মের পরে 3 ঘন্টা নড়ল না, 3 ঘন্টা নড়ল না, কেঁদল না। 3 ঘন্টা পরে ডাক্তার দেখানোর পরে সে এখন নড়ে, অক্সিজেন দেওয়া হলো। অক্সিজেন দেওয়ার পরে সে এখন 3 ঘন্টা পরে নড়ে এখন ফের ডাক্তারে বলল চিকিৎসা দিতে হবে, হসপিটালে ভর্তি করা হইল। করার পরে এবার চিকিৎসা দিয়ে আস্তে আস্তে বড় হইল। 1 বছর যখন বয়স হয়ে গেল তখন সে সেরকম আসছে না, হাঁটতে পারে না। সে বসতে পারলো, হাঁটতে পারলো না। তখন একটা ডাক্তার দেখালাম। ডাক্তারে অনেক জায়গায় দেখানো হলো, দেখিয়ে সে হাঁটতে পারছিল না। কবিরাজ দেখালাম, ডাক্তার দেখালাম। সে এখন আস্তে আস্তে হাঁটা শিখল। তখন সামনে হাঁটতে পারতো না, এক সাইডে আড়ে চলে দিত, সাইডে হাঁটতে হাঁটতে তখন পড়ে যেত, দৌড়াতে পারতো না, হাঁটতে পারতো না, পড়ে যেত। হাত গালে তুলতে পারতো না, হাত যে গুছি ভাতটা গালে তুলতে পারতো না। আর কথাও বেঁধে যায়, স্পষ্ট হয় না। যখন স্কুলে যাওয়ার মতন হইলো তখন স্কুলে ভর্তি করলাম। করার পরে ও স্কুলে যখন যায় তখন অনেক ছেলেপিলে অনেক ধরনের কথা বলে, বেকা, ও হাঁটতে পারে না, অনেক ধরনের কথা বলে। তাই তো স্কুলে যেতে যেত না। তখন এবার আমরাও যেতাম স্কুলে, যে ছেলেপিলের বকতাম, ম্যাডামদের সাথে কথা বলতাম যে হচ্ছে ছেলেপিলে এরকম কথা বলে, আপনার কিছু বলেন না, ও তো আসতে চাচ্ছে না। ও কাইন তো বাড়ি এসে যে ছেলেপিলে বকছে, তো বলছে স্কুল যাবো না। তারপর অনেক বলা পরে স্কুল গেল, যে হাতে লিখা ভালো নাই। 2011 সালে ভাইদের সাথে দেখা প্রত্যাশা সংস্থানে। ওনারা রাস্তায় একজনের খোঁজ দিয়ে হলো। তখন ওনারা বাড়ি আসার পরে ওনাদের সাথে আলাপ হয়। ওনারা ওখানে নিয়ে যায়, অফিসে নিয়ে যেয়ে ব্যায়াম দেয়, থেরাপি দিতে হয়। ভাইরা শিখে দিয়ে হলো, ওখানে নিয়ে যেয়ে আমরা দিয়েছি। আবার আমার শিখে দিত, সেটাও আমরা বাড়ি এসে করেছি। পাশের বাড়ি হচ্ছে থেরাপি সেন্টার আছে, ওখানে নিয়ে যেয়ে দিতাম। ভাইরা আসতো, এসে ওনারা দেখে দিত, ওনারাও দিয়ে দিত। বাড়িতে আমরাও দিয়েছি। দিয়ে আস্তে আস্তে হাত লিখতে পারতো না, সে লেখাটা ঠিক হইলো, কথা বলতে পারতো না, সে আর একটু হইলো। তারপরে হাঁটা চলার সমস্যা ছিল, সেটাও আস্তে আস্তে ব্যায়াম দেওয়ার পরে একটু আছে ভালো হইলো। হওয়ার পরে সে এখন আস্তে আস্তে এখন অনেকটাই সুস্থ আছে। তো লিখতে পারতো না, লেখাটা হচ্ছে আস্তে আস্তে ব্যায়াম দেওয়ার পরে হয়েছে, এখন ভালোই হয়েছে। তারপরে ওর পরীক্ষায় স্যাররা ফেল করে দিত স্কুলে। ফেল করার পরে তখন স্যাররা যখন জানলো যে এই সমস্যা, সেখন আর ফেল করতো না। তো পরীক্ষা ওর রায়টা দিতে হয়, না দিলেও লিখতে পারে না বোর্ড পরীক্ষায়। যখন প্রাইমারি পাস করে হাই স্কুলে মাধ্যমিক পর্যায়ে উঠলাম, তখন তখন অন্য রকমের ধারণা এলো, এভাবে তো চলবে না, এটাকে কিছু করতে হবে, এটাকে ফোকাস দিতে হবে। এটা চিন্তা করে আমি যে প্রতিবন্ধী ভাতার টাকা পাতাম, ওটা বাড়িতে আমি খরচ না করে বাড়িতে জমা করতাম মায়ের কাছে। পরবর্তীতে একটা মোটা অঙ্কের টাকা হলো, সেটা দিয়ে 4টা ভেড়া কিনছিলাম। এই ভেড়া বেশ কদিন পুষে বাচ্চা হয়েছিল, সেগুলা বেচে একটা গরু কিনছিলাম। সেই গরু যত্ন দেখাশোনা করে এখন বিরাট গরুর দাম 1.5 লাখের উপরে। ছোট ছোট উদ্যোগ নিয়ে আজ আমি এই পর্যন্ত এসেছি। আশা করি আরো সামনে এগিয়ে যাবো।
এই ছোট ছোট উদ্যোগ একদিন বড় আকারে হবে। আর পাশাপাশি আমি পড়াশোনা করছি, পড়াশোনা শেষ করে একদিন চাকরি করব, এটা মনে করেন খুব ইচ্ছা আমার, স্বপ্ন বলতে পারেন।